সততা দেখাইয়া ব্যবসায় আর জীবনে উন্নত করতে পারবি না। এই ছোট দোকান সারা জীবন ছোটই থাইকে যাইব। আর একটু চুরি না করলে ব্যবসা করবি কেমনে? Start video. 55 কেজি। ঠিক আছে, এটি নামা। এই দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা আবার উঠাতো। হয়েছে 58 কেজি, তুই লিখতে গেলি 55 কেজি। বিষয়টা তো বুঝলাম না। এ বেটা, তুই অত কিছু বুঝবি না। তুই যে সততা দেখাস, সততা দেখাইয়া ব্যবসায় আর জীবনে উন্নত করতে পারবি না। এই ছোট দোকান সারা জীবন ছোটই থাইকে যাইব। আর একটু চুরি না করলে ব্যবসা করবি কেমনে? লেখ তুই 55 কেজি। হ্যাঁ, এইবারের মতো 55 কেজি লিখলাম। শোন বন্ধু, এই ব্যবসাটা দিছি আমরা হালাল ভাবে করার লিগা। হয়েছে 58 কেজি, তুই লেখালি 55 কেজি। ব্যবসার মধ্যে তুই চুরি ঢুকাইয়া দিলি। ব্যবসাটা হলো আমরা দিছি হালাল ভাবে উপার্জন করার জন্য, আমাদের দুইজনের সংসার যাতে সুন্দরভাবে চলে, আমরা যাতে সুন্দরভাবে চলতে পারি, এই কারণে আমরা ব্যবসা দিছি। এই ব্যবসা দিয়া তো আমরা কোটি কোটি টাকা কামাবো না। আর তুই 10 টাকার ব্যবসায় 20 টাকার হারাম ঢুকাই দিলি। তুই এত হালাল হারাম খুঁজিস না তো। যদি এতই হালাল হারাম খুঁজতে মন চায় তুই একলা যাই ব্যবসা কর। আমি আর তো অন্যকে ব্যবসা করতে পারবো না। এই দোকানে যত মাল আছে এই 3 ভাগে আমার টাকা থাকে না, মাত্র 1 ভাগ তোর টাকা থাকে না। তাই এই দোকানে অধিকার আমার সবচেয়ে বেশি। তোর ভাই যদি ব্যবসা করতে না মনে চায়, তুই আমার দোকান থন জাগা। তোর ভাগের টাকাটা আমি তোরে 2-1 ভিতরে দিয়ে দিম। আচ্ছা ভাই, ঠিক আছে, তাইলে আমি যা টাকা পামু তুই আমার টাকা আমার দিয়া দিস। কারণ যে ব্যবসায় হারাম আছে আমি ওই ব্যবসায় নাই। ব্যবসাটা হইলো সুন্নাত। আমাদের নবীজিও ব্যবসা করছে, তিনি হালাল ভাবে ব্যবসা করছে। আর তুই এই হালাল ব্যবসার মধ্যে হারাম কাজ করবি, আর আমি ওই নবীর উম্মত হইয়া এটার মধ্যে থাকমু, এটা হয় না। ঠিক আছে ভাই, তুই তাইলে তোর ব্যবসা নিয়ে থাক, আর আমার টাকাগুলা 2-1 দিনের মধ্যে দিয়া দিস। আইছে ও গেলাগা ঠেকে জানি, আর আমি ব্যবসা করতে পারবো না। ভাই একটা চা দিয়েন তো। কিরে প্রান্ত, শুনলাম মাহিমেনাকে ঝগড়া করে নাকি দোকান থেকে চলে আইসুস। হ ভাই, আপনার ভাইয়ের লগে ঝগড়া কইরা দোকান থেকে চলে আইছি। কি কমু ভাই কন, আপনার ভাই হালাল ব্যবসাটারে পুরোপুরি হারাম বানাই দিছে ভাই। আপনি বলেন তো, মানুষে কি হালাল ভাবে ব্যবসা কইরা তাদের সংসারটা চালাইতেছে না? মানুষে কি টাকা উপার্জন করতেছে না? আপনার ভাইর অনেক বুঝাইছি। আপনার ভাই কি করে, 58 কেজি হয়েছে ব্যাটারির ওজন, ওইটারে 55 কেজি লিখতে বলে। তারপরে একটা টিউবের দাম হচ্ছে 210 টাকা, ওইটারে 300 টাকা বিক্রি করতে বলে। ভাই, এইভাবে কি ব্যবসা চলে? আপনি বলেন তো। মামা, এই যে নাও তোমার চা। হারামে কি আরাম আছে? না ভাই, হারামে আরাম নাই। আমি দেখছি মাহিমের সব কাজে 2 নাম্বারই। আচ্ছা ঠিক আছে, তাহলে তুই থাক, আমি যাই। আচ্ছা ঠিক আছে। দেখো, এক বাপেরই 2 পোলা। এক পোলা কত ভালো, হালাল হারাম বাচ্চা খায়, আর আরেক পোলা হারাম নিয়ে দিনবার পইরা থাকে। আইজান দিয়া দিছে, মসজিদে যাইয়া তাড়াতাড়ি নামাজটা পড়ে আসি। কিরে মাহিম, তুই আমার টাকা আইজ দিবি বললা, কাল দিবি বললা, এখন পর্যন্ত আমার টাকা দিতেছস না, তোর কোনো দেখা নাই। তোর সমস্যাটা কি? আমার সব শেষ হয়ে গেছে রে ভাই। শেষ হয়ে গেছে মানে? কি শেষ হইছে? তুই দোকান থেকে যাওয়ার পরে এর পরের দিনে পুরো দোকানটা আমি আমার মনের মতো করে নিছি। যা মালা ছিল সব যা দাম, তার চাইতে আরো 2 গুণ বেশি দাম ধরছি। তারপরে হঠাৎ করে একদিন একটা ম্যাজিস্ট্রেট আইসা দেখে সব মাল যা দাম তার চাইতে আরো 2 গুণ বেশি ধরা। তারপর আমার দোকানটারে সিল করা মাইরা দিছে, আর 1 লাখ টাকা জরিমানা করছে। ভাই আমি শেষ হয়ে গেছি। এখন এই 1 লাখ টাকা আমি কই থেকে দেই ভাই? আর তো ভাই তোর টাকা। দেখ, তোর আমি আগেই বলছিলাম ভাই, এই ধরনের হারাম ব্যবসা করিস না, হারামে কোনো আরাম নাই। তুই 10 টাকা বেশি লাভের আশায় হালাল ব্যবসাটারে হারাম বানালি। কি হইল বল? তোর ব্যবসাটা একেবারে বন্ধ হইয়া গেল। তুই যদি ব্যবসাটারে হালাল ভাবে নিতি, তাইলে হয়তো তোর লগে এরকম হইতো না। ম্যাজিস্ট্রেট আইসা হয়তো তোর দোকান এইভাবে বন্ধ করতো না। ভাই, আমি এত কিছু জানি না, তুই আমার টাকাটা খুব তাড়াতাড়ি দিয়ে দিবি, কারণ আমার দোকানে অনেক মালপত্র উঠাইতে হইব। তুই তাইলে থাক, আমি নামাজে গেলাম। হ্যাঁ, আমাদের সমাজে এরকম অনেকেই আছে, 2 টাকা বেশি লাভের আশায় হালাল ব্যবসাকে হারাম বানিয়ে দেয়। তার ফলে
তাদের দোকান তাদের ব্যবসা বাণিজ্য পুরোপুরি একবারে শেষ হয়ে যায়। আমার সব শেষ হয়ে গেল। আল্লাহ তুমি আমারে কি করলা আল্লাহ? আমি এত বেশি লোভ করতে যাই আজকে সব হারাইলাম। আল্লাহ আমার মতো জানি আর কেউ এরকম না করে। তাই আসুন আমরা হারামকে বর্জন করি, হালালকে গ্রহণ করি, নবীর আদেশে ব্যবসা করি, নবীর সুন্নাত মেনে ব্যবসা করি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। Like, comment, share, and subscribe.